যারা যারা আমার প্রথম ভিডিওটা দেখেননি, অর্থাৎ শ্রী জগন্নাথ দেবের রূপের মহিমা কিংবা তার এই স্বরূপ কিভাবে প্রকট হয়েছিল, প্রথম দাপর যুগে শ্রীকৃষ্ণ কিভাবে জগন্নাথ দেব রূপ ধারণ করেছিলেন, এই ভিডিওটা যারা যারা দেখেননি অবশ্যই দেখে নিন, তাহলে আপনাদের এই কাহিনীটি শুনতে সুবিধা হবে। তো চলুন প্রথমে আপনারা প্রথম পার্টটা দেখে আসুন, তারপর আপনারা এইখানে আসুন, এসে তারপর শুনুন শ্রী জগন্নাথ দেব কিভাবে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রকট হয়েছিলেন এই পুরী ধামে, অর্থাৎ উড়িষ্যার পুরী ধামে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দাপর যুগে শ্রীকৃষ্ণ নারদকে কথা দিলেন যে তিনি জগন্নাথ রূপী কলিযুগে সকলকে প্রেম প্রদান করবেন, আর এও বললেন, আমি উড়িষ্যার পুরী নগরীতে জগতের নাথ হিসেবে পূজিত হব এবং সকলের কল্যাণ করব। চৈতন্য চরিতামৃত স্কন্ধ পুরাণে বর্ণনা করা হয়েছে এই রূপের ইতিহাস। সত্যযুগে অবন্তী নগরীতে ইন্দ্রদুম্ন নামে এক রাজা ছিলেন। তিনি রাজা হলেও তিনি ছিলেন পরম ভগবত ভক্ত এবং তিনি ভগবানের দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে থাকতেন। এবার বলি, সত্যযুগে ঈশ্বর দর্শন কিভাবে হতো। ধ্যানের মাধ্যমে হৃদয়ের মধ্যে ঈশ্বর দর্শন লাভ হতো। হাজার হাজার বছর ধ্যানের পর ঈশ্বরের কৃপা হলে তবে ঈশ্বর তার হৃদয়ে দর্শন দিতেন। তাই ইন্দ্রদম্ন রাজা যদি ঈশ্বর দর্শনের জন্য ধ্যানে বসেন, তাহলে তার রাজ্য কিভাবে চলবে? কারণ মন্ত্রীরা, রাজকর্মীরা কিছুতেই তাকে রাজ্য ছেড়ে দিয়ে যেতে দিচ্ছে না। অন্যদিকে রাজা ব্যাকুল হয়ে পড়েছেন ভগবানকে দর্শনের জন্য। তখন একদিন এক তৈথিক ব্রাহ্মণ, অর্থাৎ তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়ায় যে ব্রাহ্মণ, সেই এক ব্রাহ্মণ রাজার সভায় এসে ঘোষণা করলেন যে নীলাদ্রি পর্বত, যা লবণ সমুদ্রের তীরে অবস্থিত, সেখানে ভগবান নীলমাধব রূপে বিরাজ করছেন। কিন্তু সেই নীলাদ্রি পর্বত কোথায় এবং আর কিছু জানার আগেই সেই ব্রাহ্মণ সেখান থেকে অন্তর্হিত হয়ে গেল, তাকে আর দেখা গেল না। এরপর রাজা কি করবেন ভেবে পাচ্ছিলেন না। তারপর একদিন রাজ্যের সকল ব্রাহ্মণকে ডেকে পাঠালেন এবং তারা এলে তাদেরকে চারিদিকে, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই চারদিকে ভাগে ভাগে, অর্থাৎ ৬-৭ জন করে পাঠালেন নীলাদ্রি পর্বত কোথায় আছে এবং নীলমাধব কোথায় আছে তা খুঁজে বের করার জন্য। এরপর সময় যাচ্ছে, কিছুকাল বাদে সকল ব্রাহ্মণ ফিরে এলো রাজসভায়, কিন্তু একজনই ফিরে এলো না। সে হলো রাজার রাজ্যের পুরোহিত বিদ্যাপতি। এদিকে বিদ্যাপতি নীলমাধবের অন্বেষণ করতে করতে এক শবর পল্লীতে উপস্থিত হলেন। শবররা হচ্ছে বৈদিক সভ্যতার বাইরে যাদের আমরা নিচু জাত বলে থাকি। অত্যন্ত ক্লান্ত হয়ে বিদ্যাপতি সেই শবর পল্লীতে এসে পৌঁছালেন। এরপর এক ঘরের দরজার সামনে এসে ধাক্কা দিয়ে কেউ আছেন, কেউ আছেন বলে হাঁক দেন। সেই গৃহ থেকে বেরিয়ে আসে এক অবিবাহিত নারী। সেই নারী বিদ্যাপতিকে পরিচয় দেয়, এই পল্লীর নেতা বা রাজা বিশ্ব বসুর কন্যা আমি। বলুন, আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি? বিশ্ব বসু তখন বাড়িতে ছিলেন না। তার কন্যা ললিতা বিদ্যাপতিকে বসতে বললেন এবং আতিথেয়তা পালন করলেন। এরপর বিশ্ব বসু যখন বাড়ি এলেন এবং এসে দেখলেন তার গৃহে একজন ব্রাহ্মণ এসেছেন, তা দেখে সে অত্যন্ত খুশি হলেন এবং যখন দেখলেন বিদ্যাপতি অত্যন্ত ক্লান্ত, তখন বিশ্ব বসু বিদ্যাপতিকে বললেন, হে ব্রাহ্মণরাজ, আপনার শরীর অতি দুর্বল লাগছে, আপনি কিছুদিনের জন্য বিশ্রাম নিন আমার ভবনে। এতে বিদ্যাপতি রাজিও হয়ে গেলেন। এইভাবে সময় যাচ্ছে। বিদ্যাপতি সেখানে থাকাকালীন লক্ষ্য করেন বিশ্ব বসু প্রতিদিন রাত্রিতে বেরিয়ে যায় এবং সকালবেলা বাড়ি ফেরে, আর সে ফেরার পর তার গা দিয়ে খুব মিষ্টি একটা সুন্দর গন্ধ বের হয়। তো বিদ্যাপতি একদিন বিশ্ব বসুর কন্যাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, তোমার পিতা প্রতিদিন রাতে কোথায় যায় আর সকালে ফিরে আসে?
তখন ললিতা বলে, আমার পিতা প্রতিদিন নীলমাধবের সেবা করতে যান। এই কথা শোনা মাত্র বিদ্যাপতির মনে আশার আলো জেগে উঠল। এরপর বিদ্যাপতি ললিতাকে বলে, আমি কি সেখানে যেতে পারি? তখন ললিতা বলল, না, আমার পিতা সকলকে সেই স্থানে প্রবেশ করতে দেন না। একমাত্র তিনি যাকে বিশ্বাস ভরসা করতে পারেন তাকেই কেবল সেই স্থানে যাওয়ার অনুমতি দিয়ে থাকেন। কারণ আমার পিতা চান না কাউকে বলতে যে তিনি নীলমাধবের পূজা করেন। এই কথা শোনা মাত্র বিদ্যাপতি বিশ্ব বসুর বিশ্বাস ও ভরসা জেতার কোনো ত্রুটি করল না। এইদিকে ললিতাও মনে মনে বিদ্যাপতিকে ভালোবেসে ফেলল। এরপর ললিতা তার পিতা বিশ্ব বসুকে নিজের মনের কথা বলল। তারপর তাদের বিয়েও হয়ে গেল। এরপর বিদ্যাপতি দেখল অনেক তো সময় হয়েছে, এবার আমি ললিতার স্বামী আর বিশ্ব বসুর জামাই, জামাইকে নিশ্চয়ই সে নীলমাধবের দর্শন করাবেন। এরপর বিদ্যাপতি বললেন ললিতাকে, তোমার পিতাকে বলো না আমাকে নীলমাধবের দর্শন করাতে। ললিতা বললেন, দেখো, আমি যে তোমাকে এ কথা জানিয়েছি বাবা তা জানেন না, এবং জানলে আমার উপর রাগ করবেন, কারণ বাবা চায় না কাউকে জানাতে যে তিনি নীলমাধবের পূজা করেন। আমরা যে নিচু জাত, বৈদিক প্রথা অনুযায়ী ব্রাহ্মণ ছাড়া কেউ পূজা করে না, কারোর পূজার অধিকার নেই, আর আমরা তো নিচু জাত। এরপর বিদ্যাপতি বললেন, দেখো, এখন তো আমি তোমার স্বামী আর তোমার বাবার জামাই, তাহলে নিজেদের মধ্যে কোনো কথা লুকিয়ে রাখার কি আছে? এরপর ললিতা তার পিতা বিশ্ব বসুকে বলল, আর বিশ্ব বসুও রাজি হয়ে গেলেন, কিন্তু একটা শর্তে। তিনি বিদ্যাপতিকে নিয়ে যেতে পারেন, কিন্তু চোখ বেঁধে, যাতে করে সে জানতে না পারে নীলমাধব ঠিক কোথায় আছে। এতে বিদ্যাপতিও রাজি হলো। পরের দিন যখন বিদ্যাপতি বিশ্ব বসুর সঙ্গে যাবেন, তার আগে বিদ্যাপতি ললিতার থেকে এক পুটলি করে সর্ষে নিয়ে চলে যান। ললিতা জিজ্ঞাসা করায় বলল, পূজাতে লাগবে। এরপর বিশ্ব বসু বিদ্যাপতির চোখ বেঁধে হাত ধরে নিয়ে চললেন নীলমাধবের কাছে। অন্যদিকে বিদ্যাপতি কোচর থেকে, অর্থাৎ সেই পুঁটলি থেকে একটু একটু করে সর্ষে বের করে ফেলতে ফেলতে চলল সারা পথ। শেষে উপস্থিত হলো নীলমাধবের কাছে। বিদ্যাপতির চোখ খুলে দেওয়া মাত্র সে নীলমাধবকে দেখে আনন্দে বিভোর হয়ে গেল। সে চোখ সরাতে পারছিল না সেই রূপ দেখার পর। এরপর বিশ্ব বসু বিদ্যাপতিকে সেখানে রেখে নিজে ফলমূল আনতে গেল বনের আশপাশ থেকে। এরপর বিদ্যাপতি দেখল বনের এক কাক মরা অবস্থায় সেই স্থানের একটি জলাশয় পড়া মাত্র সেই কাক চতুর্ভুজ ধারণ করলো এবং বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য রথ এলো তাকে নিয়ে যেতে। এই দেখে বিদ্যাপতি আশ্চর্য হয়ে ভাবলো, তাহলে আমিও আমার জীবন শেষ করে ওই জলাশয়ে পড়ে যাই, তাহলে আমিও পরম গতি লাভ করব। কিন্তু তখন এক আকাশবাণী হলো, রাজা ইন্দ্রদম্ন নীলমাধবের সংবাদের প্রতীক্ষায় বসে আছেন। এখন তো তোমার এইভাবে বৈকুণ্ঠে ফিরে যাওয়া উচিত নয়। এরপর বিদ্যাপতির ঘোর কাটল। এর কিছুক্ষণ পর এলেন বিশ্ব বসু ফলমূল নিয়ে নীলমাধবকে সেবা দেবেন বলে। এরপর যখন সেবা দেওয়ার পর আরতি করছেন বিশ্ব বসু, ঠিক সেই সময় চারিদিকে যেন দেবতাগণ এসে নীলমাধবের দর্শন করছেন। এটি দেখলেন বিদ্যাপতি। এরপর একদিন ললিতা ঘুমাচ্ছিল। ভোর রাতে বিদ্যাপতি বেরিয়ে পড়লেন রাজা ইন্দ্রদ্যুম্নকে খবর দিতে। রাজভবনে এসে খবর দেওয়া মাত্রই রাজা তার সৈনিকদের আদেশ দেন সে স্থানে গিয়ে নীলমাধবকে নিয়ে আসতে হবে। এরপর রাজা সৈন্যগণ মিলে বিদ্যাপতির সাথে বেরিয়ে পড়লেন নীলাদ্রি পর্বতের উদ্দেশ্যে। বিদ্যাপতি যাতে রাস্তা না গুলিয়ে ফেলে তার জন্য আগে থেকেই সেই সর্ষেগুলো ফেলে রেখেছিলেন, এবং সেই সর্ষে আজ গাছে পরিণত হয়েছে, অর্থাৎ চারা গাছে পরিণত হয়েছে। এবং সেই সর্ষের চারাগুলিকে অনুসরণ করতে করতে পৌঁছে গেলেন সেই গুহায় যেখানে নীলমাধব বিরাজ করছেন। কিন্তু একি নীলমাধব কোথায়? তারা আসার আগেই নীলমাধব অন্তর্ধান হয়েছেন সেখান থেকে। এরপর দুঃখে কাতর হয়ে পড়লেন রাজা। এরপর আকাশবাণী হলো,
রাজা, তুমি সমুদ্র পার থেকে এক দারু কাষ্ঠ পাবে, সেই কাষ্ঠ দিয়ে তুমি বিগ্রহ তৈরি করে আমার পূজা করো। রাজা ভোর রাতে গিয়ে সেই সমুদ্র পার থেকে দারু কাষ্ঠ নিয়ে এলেন এবং আনার পর তিনি কারিগর খুঁজতে লাগলেন, কিন্তু তেমন কোনো কারিগর পাচ্ছিলেন না। আর যদিও বা পাচ্ছিলেন, সেই কারিগর সেই দারু কাষ্ঠ কাটতেই পাচ্ছিলেন না যেভাবে যে বিগ্রহ তৈরি করবে। সেই কারণে রাজা খুব চিন্তিত। এমনই সময় ব্রহ্মার আদেশে স্বয়ং বিশ্বকর্মা সামান্য যন্ত্র নিয়ে বিদ্ধরূপে গেলেন রাজভবনে এবং গিয়ে বললেন, রাজা, আমি এই কাষ্ঠ দিয়ে মূর্তি বানাতে পারবো, কিন্তু একটা শর্তে, 21 দিন না হলে সেই মন্দিরের দরজা খোলা যাবে না। আমি সেখানে দরজা বন্ধ করে মূর্তি গড়ব। এতে রাজা রাজি হলেন। এরপর বিশ্বকর্মা সেই দারু কাষ্ঠ নিয়ে, যন্ত্রপাতি নিয়ে সেই গৃহ বন্ধ করে কাজ করা শুরু করলেন। এইদিকে রানীর মনে বড়ই কৌতূহল। সে বারবার ভাবছে কারিগর এমন কি মূর্তি গড়বে যার জন্য তাকে দরজা বন্ধ করে রাখতে হবে। তাই সে প্রতি রাত্রিবেলা সকলের আড়ালে দরজায় কান পাততেন এবং তখন দেখতেন কোনো আওয়াজ নেই। তাই তিনি সেটি দিনের বেলাও করলেন, কিন্তু কোনো লাভ হলো না। তখনও তিনি কোনো আওয়াজ পেলেন না। তাই তিনি ভাবলেন, নিশ্চয়ই কারিগর মূর্তি গড়ছে না, হয়তো সে সেই কাষ্ঠ এখনো ভাঙতেই পারেনি, তাই জন্য মূর্তি তৈরি হচ্ছে না। তিনি খুব চিন্তিত হয়ে গেলেন এবং এইভাবে 15টা দিন কেটে গেল। তারপর তিনি গেলেন রাজার কাছে এবং গিয়ে রাজাকে বললেন, তিনি কি আদৌ কক্ষে রয়েছেন নাকি পালিয়ে গেছেন? এমন বলাতে রাজা খুবই চিন্তিত হয়ে ছুটতে ছুটতে গেলেন সেই কক্ষে, কিন্তু তিনি প্রথমেই দরজা খোলেননি। আগে ভালো করে কান পেতে শুনলেন, দেখলেন সত্যিই তো, এখন তো দুপুরবেলা, অর্থাৎ যেই সময় মানুষ কাজ করে। এই সময় কেউ তো না কাজ করে ঘুমাবে না কিংবা অন্য কোথাও যাবে না, তাহলে কোনো কাজের আওয়াজ হচ্ছে না কেন? তখন তিনি থাকতে না পেরে তারপর দরজা খুলে দেন এবং দরজা খোলার পর তিনি যা দর্শন করেন, এ কি, এ কেমন মূর্তি, যার হাত নেই, পা নেই, এমন বিগ্রহ তো আমি কখনো দেখিনি। তিনি অবাক দৃষ্টিতে চেয়ে রইলেন কিছুক্ষণ। তারপর আশেপাশে দেখলেন কেউ নেই। তখন তিনি নিজের অপরাধ বোধে ভেঙে পড়লেন। তিনি ভাবলেন, নিশ্চয়ই এ কোনো দেবতা যিনি কিনা বিগ্রহ তৈরি করছিলেন এবং আমার দরজা খোলাতে তিনি চলে গেছেন। কিন্তু এই মূর্তি সম্পূর্ণ করবে কে? তিনি বড়ই চিন্তিত। তিনি হরি হরি বলে চিৎকার করতে করতে নিজের কক্ষের দিকে ছুটলেন এবং সেখানে গিয়ে শ্রী হরিকে ডাকছেন আর বলছেন, এ শ্রী হরি, আমার এই অপরাধের ক্ষমা করো। তুমি আমাকে বলে দাও আমি কিভাবে এই মূর্তি প্রতিষ্ঠিত করব, কিভাবে পুজো করব। এই মূর্তি তো অসম্পূর্ণ, তুমি আমাকে পথ দেখাও। বলে তিনি রাত্রে ঘুমিয়ে পড়লেন এবং ঘুমন্ত অবস্থায় শ্রী হরি স্বপ্নে এসে তাকে স্বপ্নাদেশ দিলেন, বৎস, তুমি কেঁদো না, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না। আমি কলিযুগে এই রূপেই আমার দাদা বলরাম, বোন সুভদ্রা ও সুদর্শনদের সঙ্গে জগন্নাথ রূপে বিরাজ করব, প্রতিষ্ঠিত হব। তুমি ভয় না পেয়ে তুমি এই রূপেই আমাকে প্রতিষ্ঠিত করো। আমি এই রূপেই সকলের নাথ হয়ে উড়িষ্যার পুরীধামে বিরাজ করব এবং সকল ভক্তকে প্রেম প্রদান করে তাদের জীবনে করুণা ভরিয়ে দেব। আর তোমার যদি খারাপ লাগে তাহলে তুমি সোনা দিয়ে আমার বাকি অঙ্গ তৈরি করতে পারো। অবশেষে তাই হলো। রাজা পরের দিন শবরপল্লী থেকে নীলমাধব অর্থাৎ জ্যোতিরূপী হৃদয় জগন্নাথ মূর্তিতে স্থাপন করে সোনার হাত পা বাঁধিয়ে জগন্নাথ মূর্তি প্রতিষ্ঠিত করলেন। এরপর পুজো আরম্ভ হলো, যেই পুজো আজও পর্যন্ত চলছে এবং এই পুজো তখনই সম্পূর্ণ হয় যখন শবরপল্লী থেকে কোনো পূজারী আসেন পুজো করতে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সকলে এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে করে সকলে জানো শ্রী জগন্নাথ দেব আসলে কে, তার রূপের এত সুন্দর মহিমা, যে মহিমা অনেকেরই অজানা।
আপনারা শেয়ার করতে থাকুন, নিজেদের আপনজনকে, বন্ধু বান্ধবকে, সকলকে শেয়ার করুন। জয় জগন্নাথ। এখানে বলেই বিদায় নিচ্ছি। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বক্ষণ নাম জপ করুন। সে আপনার ইষ্ট দেবতা যেই হোক না কেন, নাম জপের মাধ্যমে আমাদের জীবনের সকল অন্ধকার সরে গিয়ে নতুন চেতনার জাগরণ হয়। তো চলুন বিদায় নিচ্ছি। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। হরে কৃষ্ণ। রাধে রাধে।